একটি বহুল প্রচারিত ইলেকট্রনিক চ্যানেল তার সামনে থেকে তুলে নিয়ে গিয়ে লালবাজারে রেখেছেন আর ফরওয়ার্ডিং এ দেখিয়েছেন ময়দান থানা থেকে ধরেছেন। দিদি এসেছেন, কোর্টে ছিলেন, চোখের জল ফেলেছেন। মমতা ব্যানার্জি ধ্বংস হবে এই মায়েদের চোখের জলে, ডাক্তার বোনের মায়ের চোখের জলে। খুব বড় বড় কথা, বদলা নয় বদল চাই বলেছিলাম, ফোঁস করতে বলেছে। ঠাকুর রামকৃষ্ণদেবকেও তুলেছেন, গোখরো সাহেবের কথা বলেছেন। আপনার গোটা হাতটা রক্তাক্ত। নারী নির্যাতন শুধু নয়, আপনি 21 সালের ভোটের পরে 1 লক্ষ হিন্দুকে পশ্চিমবঙ্গ থেকে তাড়িয়েছেন। মগরাহাটের প্রার্থী বিজেপির মানস সাহাকে কাউন্টিং হলে মেরেছেন 57 জন বিজেপি কর্মী। এখন অব্দি 235 জন বিজেপি কর্মীকে খুন করেছেন। পঞ্চায়েত ভোটে 55 জন লোককে মেরেছেন পশ্চিমবঙ্গে আপনি। এই লোকসভা নির্বাচনের পরেও 12,000 লোককে ঘর ছাড়া করেছেন। করতে বলুন না, বদলা নয় বদল চাই। আপনার এই পারিবারিক পার্টি, চোরেদের পার্টি আমি ছেড়েছিলাম বলে আমার বিরুদ্ধে 47টা মামলা করেছেন আপনি। কোন ধারা দিতে বাকি রেখেছেন? 302 থেকে শুরু করে কোন ধারা দিতে বাকি রেখেছেন? আপনি পুলিশকে যেভাবে ব্যবহার করছেন, পশ্চিমবঙ্গের পুলিশ এবং কলকাতা পুলিশকে আমি বলতে চাই, আপনাদের অবস্থা বাংলাদেশ পুলিশের থেকেও খারাপ হবে। বাংলাদেশের সব খবর তো আমাদের মোবাইল ফোনে আসে, যেহেতু ভাষায় কালচারে আমরা প্রায় একই রকম, ভিন্ন ভিন্ন ধর্মে বিশ্বাস করলেও সংস্কৃতি, কালচার, ফুড হ্যাবিট, পোশাক পরিচ্ছদ, সর্বোপরি ভাষা। আপনি যা অত্যাচার পশ্চিমবঙ্গে করেছেন, এর ফল আপনাকে পেতে হবে। সায়ন লাহিড়ীর 14 দিনের পুলিশ রিমান্ড হয়েছে। সম্পূর্ণ আইনি সাহায্য আমরা করব। ওনার মাতৃদেবীকে আমরা হাইকোর্ট, সুপ্রিম কোর্টের সবচেয়ে যত সিনিয়র ক্রিমিনাল লয়ার দিতে হয় আমরা প্রোভাইড করব। আইনি লড়াই করে সায়নকে আমরা বের করব। উনি এখান থেকেই সিনিয়র লয়ারদের চেম্বারে যাবেন আমাদের ব্যবস্থাপনায়, এবং উনি মহামান্য উচ্চ আদালতের দ্বারস্থ হবেন মা হিসেবে। নিষ্পাপ তরুণ ছেলে, খুব ছোট্ট বয়সে ওর পিতৃদেব গত হয়েছিলেন। মায়ের একমাত্র সন্তান, নো পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড, নো ক্রিমিনাল ব্যাকগ্রাউন্ড। আরজি করের ধর্ষকদের ফাঁসি আর আপনার পদত্যাগ চাইলে একই জুলুম, এটা ফোঁস নয়। উত্তর কোরিয়ার জন কিমের থেকেও এটা জঘন্য নোংরামি। একাধিক আদালতে প্রত্যেকদিন থাপ্পড় খায় আপনার লোকরা। আজকেও বন্ধের বিরুদ্ধে পিল করতে গেছিলেন, ঘাড় ধাক্কা মেরে পাঠিয়ে দিয়েছে আপনার লোককে। আমাদের বিশ্বাস কলকাতা উচ্চ আদালত বা আমাদের ভারতবর্ষের জুডিশিয়ারি, ছাত্র সমাজের প্রতিনিধি সায়নের উপরে শাসকের এই অত্যাচার, এই প্রতিহিংসার রাজনীতি, এই জিঘাংসা, তারা হস্তক্ষেপ করবেন এবং এই মাকে তার বিচার দেবেন। সাথে সাথে কালকে নবান্ন অভিযানে 70 জনকে যে গ্রেপ্তার করা হয়েছিল,
তাদেরকেও মিথ্যা মামলা দেওয়া হয়েছে এবং রিমান্ড চাওয়া হয়েছে। রিমান্ড অ্যালাউ করেছেন বাকশাল কোর্ট বা মেট্রোপলিটন কোর্ট। তাদেরকেও সম্পূর্ণ আইনি সহযোগিতা, তাদের পরিবার যাতে এই সময়কালে কোনো রকম ভাবে অসুবিধার মধ্যে না পড়েন, সম্পূর্ণ দায়িত্ব ইতিমধ্যে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে কালকেই একটা হেল্পলাইন নাম্বার দেওয়া হয়েছে। আমি অ্যাজ এ লিডার অব অপোজিশন সমস্ত পরিবারের এবং এদের মুক্তির জন্য যা যা লিগ্যাল সাপোর্ট এবং ফ্যামিলিগুলোকে যা যা সাপোর্ট দেওয়ার সম্পূর্ণ সাপোর্ট দেওয়া হবে। তাই আজকের এই প্রেস বার্তা সায়নের মাতৃদেবীকে উপস্থিত রেখে সায়নের মুক্তির, নিঃশর্ত মুক্তির দাবিতে আপনাদের মাধ্যমে পশ্চিমবাংলার জনগণকে এই অত্যাচারিণী বিধানসভার সংখ্যার জোরে যিনি দাম্ভিক হাজার হাজার কোটি টাকা বেআইনি ভাবে সংগ্রহ করে যিনি অর্থশালী, পুলিশকে কার্যত চাকরে পরিণত করে, ক্যাডারে পরিণত করে রাজ্যের সরকারি ব্যবস্থাকে যিনি এবং সংবিধানকে ধূলিসাৎ করে দিয়েছেন, সেই মমতা ব্যানার্জির বিরুদ্ধে আমাদের সংগ্রাম চলছে, চলবে। ধর্ষণের বিরুদ্ধে আইন আনা হবে, ফাঁসি। বিএনএস এর পরে উনি আইন আনতে পারেন না। উনি আরজিকর ইস্যুকে ছোট করে দেখাচ্ছেন। আরজিকরে একজন ধর্ষক না একাধিক ধর্ষক ইনভেস্টিগেটিং এজেন্সি বুঝবে, তাদের রিপোর্ট তারা ভারত সরকারকে দেবে না, কোর্টে দেবে, সুপ্রিম কোর্টে দেবে, সুপ্রিম কোর্ট বুঝে নেবে। কিন্তু উনি এবং উনার পার্ষদরা যেভাবে প্রথম দিন থেকে এটা আড়াল করার চেষ্টা করেছেন, যেভাবে স্বাস্থ্য ব্যবস্থাকে ধ্বংস করেছেন এবং ইউডি কেস থেকে শ্মশানের যে লাস্ট সার্টিফিকেটটা পর্যন্ত বাড়ির লোক নেয়নি, যেভাবে উনার এমএলএ কাউন্সিলর দাঁড়িয়ে থেকে দ্রুততার সঙ্গে দাহ করেছেন, যেভাবে সন্দীপ ঘোষকে দিয়ে প্লেস অফ অকারেন্সকে ভেঙে চুরে তছনছ করে প্রমাণ লোপাট করেছেন, তার বিচার না হওয়া পর্যন্ত উনি চাইছেন যে জনরোষ বাংলাতে তৈরি হয়েছে, সে 14 তারিখ রাতের মা দিদি বোনেদের রাস্তায় বেরিয়ে প্রতিবাদ করাই বলুন, গতকাল সাঁতরাগাছি, হাওড়া স্টেশন এবং এমজি রোড দিয়ে হেস্টিংস যে বিপুল মানুষ গেছেন, 3 ঘন্টা ধরে নবান্নকে ঝাঁকিয়েছে জনগণ।